নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা গোবিন্দভোগ চালেরই খিচুড়ি, আমিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, এখানে আদা রসুনের পেস্ট আছে, আর এখানে মুগ আর মুসুর ডাল মেশানো আছে, আর আছে গোবিন্দভোগ চাল। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করব এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো চলুন এবার যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। গোবিন্দভোগ চালটা সাধারণত আমরা নিরামিষ খিচুড়িতেই ব্যবহার করি, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে সেই ফোড়নের মশলাগুলো সব, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সবটাই আমি দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ ছেড়েছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই আদা রসুনের পেস্টে আমি খানিক লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। ঝাল যে যা স্বাদ অনুযায়ী আপনারা নেবেন। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগে, একদম মানে কি বলবো, মাংসর মতন গন্ধ ওঠে খিচুড়িটা থেকে, অপূর্ব স্বাদের হয়। এবার ওই আদা রসুন যে পেস্ট আমি বানিয়েছিলাম, লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। শীতকালে দেখবেন খিচুড়ি খেতে ভালো লাগে সবজি দিয়ে, অনেক রকম সবজি দিয়ে। তো এটা সবজি ছাড়াই আমি করেছি, শুধু আলু দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা টমেটোটা দিয়েও ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আর গোবিন্দভোগ চাল আর ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে? আমার খুব যে ভালো লাগে বলবো তা নয়, কিন্তু আমার বাড়ির লোকেরা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এবার চাল আর ডালটা আমি দিয়ে দিলাম। চাল আমি ছোটো কাপের 1 কাপ নিয়েছি, ডাল কিন্তু আমি নিয়েছি 2 কাপ। সবসময় খিচুড়িতে ডালের পরিমাণটা চালের থেকে বেশি দিলে খিচুড়ি খেতে খুব স্বাদের হয়। এরপর দিয়ে দিলাম হলুদ। চালটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। আর ওদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এই দেখুন চালটা ঢেলেও দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আধ সেদ্ধ যখন হয়ে গেছে, তখন আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে একবার করে নেড়ে নিচ্ছি ভালো করে। নাহলে তলায় লেগে যাবে না নেড়ে দিলে। খিচুড়ি আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। ব্যাস, ঘেঁটে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।